আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট হওয়ার জন্য যখন শপথ নিয়েছে, তখনই আমরা অনেকেই বলেছি বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছে আমেরিকা। এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন বৈঠক বসেছে, তখন বাংলাদেশের ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। তখন সকলেই আমরা ফলাওভাবে বলেছিলাম বাংলাদেশের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে আমেরিকা। তারই ধারাবাহিকতায় প্রথম পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ইউএসএইড বাংলার মাধ্যমে জানিয়ে দিয়েছে বাংলাদেশের যে ত্রাণ এবং অর্থ সহায়তা দেওয়া হতো তা আজকে থেকে পুরোপুরি বন্ধ। বাংলাদেশে আর ত্রাণ এবং অর্থ সহায়তা দেওয়া হবে না আজকের পর থেকে। এবং যে 2000-3000 কোটি টাকা ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়া হতো, সেগুলো ডক্টর ইউনূস সরকার কোন খাতে ব্যবহার করা হয়েছে সেগুলো জানাতে হবে আমেরিকা সরকারকে। এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এটা কেন করা হলো? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এটা করার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস সরকার যাতে শাসন না করে সেটা ডোনাল্ড ট্রাম্পের বরদাস্ত হবে না। কারণ ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি পছন্দ করে না, এটা সকলে আপনারা জানেন। আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ডক্টর ইউনূস কি করেছে সেটাও অনেকবার আলোচনা করেছি। এরই পরিপ্রেক্ষিতে আপনার বিএনপি যা চেয়েছিল যে ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন না হোক এবং ডক্টর ইউনূস সরকার না থাকুক, সেটাও কিন্তু সামনে বিএনপির আশা পূরণ হচ্ছে এবং আওয়ামী লীগেরও আশা পূরণ হচ্ছে। আওয়ামী লীগ তো চাই না ডক্টর ইউনূস সরকার থাকুক, আর ডক্টর ইউনূস সরকারের মেয়াদ আর বেশি দিন নেই। কারণ ইন্ডিয়া আর আমেরিকার প্রেসিডেন্ট যখন বৈঠক বসবে, মোদি আর ডোনাল্ড ট্রাম্প, তখন বাংলাদেশের বিপক্ষে যেসব পদক্ষেপ নিবে সেসব পদক্ষেপ আরো ভয়াবহ হবে। কারণ বাংলাদেশে যদি আরো স্যাংশন আরোপ করে ইন্ডিয়া এবং আমেরিকা, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তখন আর আন্দোলন করার জন্য বিএনপি বলা লাগবে না, আওয়ামী লীগ বলা লাগবে না, বাংলাদেশের মানুষ অটো রাজপথে নেমে আসে, অটো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এখন ডক্টর ইউনূসকে এসব কিছু চিন্তা করে হলো তাড়াতাড়ি পদত্যাগ করে ফেলবে, নাকি এসব হওয়ার পরে পদত্যাগ করবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু এসব কারণে মোটামুটি শিওর হয়ে গেলাম আমরা ডক্টর ইউনূস সরকার আর বেশি দিন থাকছে না। আর ডক্টর ইউনূসের আন্ডারও বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। আর ডক্টর ইউনূস বাংলাদেশে নির্বাচন দিয়েও যেতে পারবে না আমার সন্দেহ হচ্ছে। কারণ ইউএস এটা দিয়ে বার্তা দিয়ে দিয়েছে যে আমরা এই সরকারকে কোনো রকমে চাই না বাংলাদেশের মধ্যে শাসন যাতে করুক। তাহলে ইউএস এর মেইন মোটিভ তো ক্লিয়ার করে দিয়েছে, ফুললি ভাবে ক্লিয়ার করে দিবে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর। তখনই মেইন খেলা শুরু হবে, বাংলাদেশের সামনের ভবিষ্যৎ কি হবে। এখনো তো ছোট স্যাংশন দিয়েছে, এই ছোট স্যাংশন কি ডক্টর ইউনূস প্রেশার নিতে পারে নাকি টলমল হয়ে যাবে এই সরকার, সেটা দেখার বিষয়। কারণ সামনে আরো বড় স্যাংশন অপেক্ষা করতেছে, সামনে আরো ইন্ডিয়া এবং আমেরিকার কূটনীতিক চাল অপেক্ষা করতেছে। কারণ আমেরিকা আর ইন্ডিয়া তো ডাইরেক্ট বলে দিবে না ডক্টর ইউনূসকে আপনি পদত্যাগ করুন, আপনার সময় শেষ, আপনার সরকারকে আমরা সাপোর্ট দিব না। ঘুরিয়ে ফিরিয়ে খেলা দেখিয়ে বলবে যে আপনার সময় শেষ, আপনি পদত্যাগ করুন। না হলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য। আশা করছি আপনারা অপেক্ষা করুন বাংলাদেশে পরিস্থিতি সামনে কি হবে আর ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ কি। ধন্যবাদ সকলকে।